আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। আলু দিয়ে মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো দেশি মুরগির মাংস নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মুরগির মাংস নিতে পারেন। সাথে আরও নিয়েছি আলু। আমি এখানে বড় সাইজের 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি গরম মশলা। আমি এখানে 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 3টা দারুচিনি ও 2টা তেজপাতা নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যানে দিয়ে দিব 1/2 কাপের মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা এরকম যখন হালকা কালার চলে আসবে তখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ আর রসুন বাটা। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা। এবার মুরগির মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব 1 কাপের মতো পানি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণটা আগেও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরে দিলাম। এবার মুরগির মাংসটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মুরগির মাংসটার পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। আমার মুরগির মাংসটা প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। সাথে দিয়ে দিব 2 কাপের মতো পানি। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব যতক্ষণ না আলুটা সেদ্ধ না হয়ে আসে। আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আলুটা একদম সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংস রান্না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।